নবী আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে জাহান্নামের এমন ভয় ছিল, তিনি কান্না করতে করতে কখনো কখনো বেকার হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। কান্না করতে করতে ওনার দাঁড়িয়ে সমস্ত ধোঁয়া মিছে যেত, কখনো কখনো পা ফুলে যেত। নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়তেছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মাইদা পড়তে পড়তে অনেক সূরা পড়তে পড়তে লম্বা সময়, দীর্ঘ সময় তার নামাজ দাঁড়ায়। নামাজ পড়তে থাকতেন, পা ফুলে যেত, কিন্তু নামাজ পড়তেই থাকে। একটা আয়াত, قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك هو الفوز العظيم। এই আয়াতটা একদিন নামাজ পড়তেছিলেন, এই আয়াতটা যখন পড়তেছিলেন, আমি পরকাল দিবসকে ভয় করি, যাকে এই পরকালে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ফকদ রহিমতা, অনেক বড় সফলতা, وذلك هو الفوز العظيم, এটা তার অনেক বড় সফলতা। এই আয়াত পড়ে তিনি কান্না করতেছিলেন, অনবরত কান্না করতেছিলেন। আরেক আয়াত যখন সূরা আল মাইদার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি উম্মতের ভয়ে, উম্মতের জন্য সব সময় কান্না করতেন, না জানি আমার উপর জাহান্নামে চলে যায়। ওনার পুরো জিন্দেগিটাকে আল্লাহ তার উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছে। তিনি দুনিয়াতেও আমাদের জন্য কান্না করেছেন, পরকালেও হাসরের ময়দানে আমাদের জন্য কান্না করবেন। দুনিয়াকে আমাদেরকে ভুলে যান নাই, আখিরাতে আমাদেরকে ভুলে যাবেন না। সেই নবী তিনি বলতেছেন, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, আপনি যদি আপনার বান্দাদেরকে, আমার উম্মতকে শাস্তি দেন, তারা তো তোমারই বান্দা, তারা তো আমারই উম্মত। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি ইচ্ছা করেন তাদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন। আপনার তো এই ক্ষমতা আছে, আপনার এই সক্ষমতা আছে, তাদেরকে ক্ষমা করে দেন। এই আয়াত পড়ে তিনি কান্না করতেন। একদিন তিনি বলতেছিলেন, ইয়া লাইতা রাব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদান আবাদা। তিনি আফসোস এবং আক্ষেপ করে বলতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জাহান্নামে ভয় পেতেন, জাহান্নামের ভয়ে, জাহান্নামের চিন্তায় তিনি চিন্তিত হয়ে তিনি বলতেছিলেন, হায় আফসোস, হায় আমার আক্ষেপ, হায় আমার পরিতাপ, ইয়া লাইতানি মুহাম্মাদের রব যদি মুহাম্মদকে সৃষ্টি না করত। জাহান্নামের ভয়ে তিনি বলতেছিলেন, মুহাম্মদের রব যদি মুহাম্মদকে সৃষ্টি না করত।